নওগাঁর নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান, বুধবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দেশ ব্রিক্সের মালিক মোকাদ্দেস হোসেন, স্টার হাওয়া ব্রিক্সের মালিক মদিন হোসেন, আখি ব্রিক্সের মালিক আঞ্জুমান পাভেল, তিন ভাই ব্রিক্সের মালিক রেজাউল ইসলাম সহ অন্যান্য শ্রমিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিকের জীবিকা বিপন্ন হবে। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ইটভাটা শিল্প, এটি বন্ধ হয়ে গেলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে। সরকার যদি যথাসময়ে অনুমোদন না দেয় তাহলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। দ্রুত ইটভাটাগুলোকে অনুমোদন প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মেহনত করে খাই, ওই ভাড়া আমরা শ্রম দিয়ে খাই, আমরা হলো পরে ইট ধোয়াই। এখন সরকারের কাছে আমাদের দাবি, এই ভাটা জানো অতি তাড়াতাড়ি চালু করে। বন্ধ করলে আমরা গরিব মানুষ খাবো কি করে? মনে করেন এনজিও থেকে আমরা টাকা উঠাইছি, এনজিওর লোকেরা যা আমার হলো পরে ভাড়া করে গেলাই অনেক কিছু বলে। দয়া করে সরকারের কাছে এটাই আমার দাবি, ভাটা যান অতি তাড়াতাড়ি চালু করার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমরা ইটভাটা মালিক এবং শ্রমিক সমিতি থেকে ইটভাটা বন্ধের যে প্রতিবাদ, সেখানে আমরা সকলে অংশগ্রহণ করেছি। কারণ ইটভাটা একটি দেশ বা এলাকার উন্নয়নের একটি মুখ্যম উপলক্ষ। এই ইটভাটা যদি বন্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে যে অনেকেই ইটের পাকা বাসা বাড়ি, বিল্ডিং, মসজিদ, মাদ্রাসা, মন্দির এ সকল উন্নতি হবে না। আর গরিব দুঃখী এখানে দেখা যাচ্ছে যে শত শত শ্রমিক ইট ভাটাতে কাজ করে, তাদের পরিবার এই ইট ভাটার উপরে নির্ভরশীল। এখানে তারা জীবিকা নির্বাহ করে। এই ইট ভাটা বন্ধ হয়ে গেলে এই শত শত পরিবার না খেয়ে মারা যাবে। তো ইট ভাটা না থাকলে আমাদের হলো খাওয়া দাওয়া বা আমাদের ছাওয়াল পাল নিয়ে আমাদের খুব সমস্যা হবে। যার কারণে আমরা বছরে মনে করেন আমরা 4 মাস 6 মাস কাজ করি এই ভাটার উপর নির্ভর করে। এখন যদি এই ভাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আমাদের চলা খুব দুষ্দায় হয়ে যাবে। এই ভাটা থেকে আমরা মোটামুটি 2000 থেকে 2500 লোক আমরা ঋণগ্রস্ত হয়েছে। আর প্রত্যেকের আমরা একটা করে ইট ভাটায় আমরা যে সদস্য আছি, আমাদের প্রত্যেকের আমরা এনজিও সমিতির সাথে আমরা জড়িত। আমাদের এনজিও সমিতি আমাদেরকে ছাড়তেছে না, আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি।